ইউটিউবে অনেকদিন যাবৎ ইনকাম ভিডিওতে কম দিচ্ছে এমনটা কমপ্লেন অনেকেই করছেন এবং আমরা নিজেরাও আসলে এই জিনিসটা পরখ করছি যে আগে যে পরিমাণ 1000 ভিউজে ইনকাম হতো এখন কিন্তু সেই ইনকামটার পাওয়া যাচ্ছে না। ইউটিউবে যে আরপিএম বা প্রতি 1000 মাইলেজ ভিউতে যে পরিমাণে রেভিনিউ শেয়ার করা হয় কন্টেন্ট ক্রিয়েটরকে সেটা কিন্তু এখন কম করে দিয়েছে। এখন আসলে প্রতি 1000 ভিউজে কত টাকা দিচ্ছে ইউটিউব? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার ইউটিউব স্টুডিওর ডেটা সম্পূর্ণরূপে শেয়ার করব। মোবাইলে যে ইউটিউব স্টুডিও রয়েছে সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং কিছু কিছু ভিডিওর যে ইনকাম আছে সেই ইনকামও আপনাদেরকে লাইভ প্রুফ দেখাতে যাচ্ছি, যার কারণে আপনারা বুঝতে পারবেন যে ইউটিউব আসলে 2025 সালে এই সময়ে এসে প্রতি 1000 ভিউজে কত টাকা দিচ্ছে। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, ইউটিউব গাইডলাইন, টিপস অ্যান্ড ট্রিক্স এবং ইউটিউব আপডেট সম্পর্কে নিত্য নতুন এরকম সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। তো চলুন আমি আপনাদের সাথে আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করছি। তো স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে ইনকামটা দেখানোর আগে বলে নিতে চাচ্ছি, ইউটিউবের যে ইনকামটা বা প্রতি 1000 ভিউতে যে আরপিএমটা দেয়, প্রতি 1000 ভিউতে যে ইনকামটা দেয়, এই ইনকামটা কিন্তু সাধারণত ডিপেন্ড করে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি এবং হচ্ছে আপনার ভিডিওর টপিক। এক্স্যাক্টলি আপনি কি নিয়ে ভিডিও বানান, আপনার চ্যানেলের ক্যাটাগরি কি, সেটার উপর নির্ভর করে কিন্তু বিভিন্ন চ্যানেলের 1000 ভিউতে বিভিন্ন রকমের আরপিএম নির্ধারিত হয়। যেমন হচ্ছে আপনি যদি টেক ক্যাটাগরি নিয়ে ভিডিও বানান, আর্নিং বা ফাইন্যান্স রিলেটেড ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ইনকাম তুলনামূলক একটু বেশি হবে। আবার যদি আপনি মিউজিক বা ভ্লগিং নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে ইনকাম তুলনামূলক একটু কম হবে। এন্টারটেনমেন্ট নিয়েও ভিডিও বানালে ইনকাম তুলনামূলক একটু কম হবে। সো এই জন্য আপনার ভিডিওর ক্যাটাগরি এবং টপিকের উপরেই কিন্তু নির্ধারণ করে যে আসলে আপনার প্রতি 1000 ভিউতে ইউটিউব আপনাকে কত টাকা দিবে। সো আমি চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে। প্রথমেই বলে নিচ্ছি আমার কাছে কিন্তু অলরেডি অনেকগুলো চ্যানেল আছে, যেমন হচ্ছে আমার টেক চ্যানেল রয়েছে 2টি, তারপরে আমার ভ্লগিং চ্যানেল রয়েছে, আমার মিউজিক চ্যানেল রয়েছে। আমি প্রত্যেকটা চ্যানেল থেকে আপনাদেরকে প্রতি 1000 ভিউতে আসলে কত পরিমাণের ইনকাম আমি করছি এবং এই মুহূর্তে ইউটিউব কত টাকা দিচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমরা চলে এসেছি আমাদের টেক আনলিমিটেড যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে আসার পরে আমরা যদি যে কোনো একটা ভিডিও দেখি, যেমন বিগেস্ট ইউটিউব অ্যানাউন্সমেন্ট 2025, আমরা হচ্ছে 4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ভিডিওতে আমাদের যে ভিউজ হয়েছে সেটা হচ্ছে 38,000। এটা আমরা একটু পরে দেখব। তার আগে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব টাইটেল প্রবলেম বাংলা লিখলেই ইংলিশ হয়ে যায়। এই ভিডিওটা আমরা 8 দিন আগে আপলোড করেছি, কিন্তু এই ভিডিওতে ভিউজ হয়েছে 3.8K। সো আমরা যদি এই ভিডিওটাকে অন করি, ঠিক আছে, এই ভিডিওটাকে অন করার পরে আমরা যদি ভিডিও পারফরমেন্সে আসি, ভিডিও পারফরমেন্স থেকে আমরা যদি সরাসরি রেভিনিউতে চলে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 3.8K-তে আমরা রেভিনিউ পেয়েছি মাত্র $0.72। $0.72 মানে কি? 0.72 ইন্টু 121। সো আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 87 টাকা। তার মানে ধরা যায় যে আমরা মানে 3500 বা 4000 ভিউতে 87 টাকা পাচ্ছি, যেটা $1-এরও কম। ঠিক আছে, তার মানে আপনারা বুঝতে পারছেন যে $1 করতে হলে আমাদেরকে মোটামুটি প্রায় 5000 বা 6000 ভিউজ পেলে আমরা হয়তো বা $1 কাছাকাছি পাবো। আমরা যদি অন্য একটা ভিডিও দেখি, যেমন আমরা যদি একই চ্যানেলে, যেমন 1 মাস আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওতে আমরা বদলে গেল ইউটিউবের অ্যানালাইটিক্স, এখানে ভিউজ পেয়েছিলাম 5700। এই ভিডিওটা আমরা যদি অন করি, ঠিক আছে, এখানে আমরা যদি আসি ভিডিও পারফরমেন্সে, তাহলে এখান থেকে আমরা রেভিনিউতে যদি চলে আসি, রেভিনিউতে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে আমরা 5700 ভিউতে $1.26 পেয়েছি এবং এটাতে আমাদেরকে প্রতি 1000 ভিউতে যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 0.22 সেন্ট। তার মানে 0.22 সেন্ট মানে কি? 0.22 সেন্ট ইন্টু 121। তার মানে আমাদেরকে 26 টাকা দিয়েছে প্রতি 1000 ভিউতে। তার মানে আমরা 5.77 ভিউতে পেয়েছি 151 টাকা। ঠিক আছে, তো তার মানে বুঝতেই পারছেন যে আপনি প্রতি 1000 ভিউতে 26 টাকা আমরা এই ভিডিওতে পেয়েছি। সো আমরা যদি অন্য আরেকটা ভিডিও দেখি, ধরে নিচ্ছি এই যে এবার ইউটিউব দর্শকদের জন্য নিয়ে এলো দারুণ আপডেট। তো এইটা আমরা 8400 ভিউ হয়েছে। এটা যদি আমরা অন করি, এখানে যদি আমরা ভিডিও পারফরমেন্সে যাই তাহলে এখানে আমরা রেভিনিউতে আসলে দেখতে পাচ্ছেন এটা রেভিনিউতে আমরা 8500 ভিউতে পেয়েছি মাত্র $1.30, যেখানে আমাদের আরপিএম ছিল 0.15। সো এখানে আরপিএম কিন্তু অনেক কম। সো এটা ভ্যারাই করছে যে আপনি আসলে কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন। তবে এখানে একটা বিষয়, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি যে ভিডিওগুলো দেখিয়েছি এই ভিডিওগুলো হচ্ছে 8 মিনিটের নিচের ডিউরেশন। তার মানে হচ্ছে
8 মিনিটের নিচে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে আমি কিন্তু এই পরিমাণ আপনার প্রতি 1000 ভিউতে পেয়েছি। বাট 8 মিনিটের উপরে হলে কিন্তু এটা বাড়বে। তার কারণ হচ্ছে 8 মিনিটের নিচে যে ডিউরেশনের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে কিন্তু সাধারণত শুরুতে একটা অ্যাড আসে বা শেষে একটা অ্যাড আসে। সর্বোচ্চ শুরুতে আপনার মাল্টিপল অ্যাড আসলে 2টা আসতে পারে, কিন্তু 8 মিনিটের উপরের ভিডিওগুলোতে কিন্তু মাল্টিপল অ্যাড আসে, মানে ভিডিওর মাঝখানেও অ্যাড আসে, যার কারণে সেই ভিডিওগুলোতে তুলনামূলক আমরা আরপিএম একটু বেশি দেখতে পাবো। যেমন আমরা দেখতে পাচ্ছেন 4 দিন আগে 38,000 ভিউজ হয়েছে। বিগেস্ট ইউটিউব অ্যানাউন্সমেন্ট নিয়ে আমরা 2025-এর একটা 15টি বিশাল আপডেট নিয়ে ভিডিও আপলোড করেছিলাম। যদি আমরা এই ভিডিওতে আসি, এটা 18 মিনিট 52 সেকেন্ড। এই ভিডিওটা যদি আমরা ভিডিও পারফরমেন্সে যাই, এখান থেকে রেভিনিউ সেকশনে আসি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা 38,000 ভিউতে আমাদেরকে দিয়েছে 13.20 সেন্ট, তার মানে $13.20। তো এখানে আমরা প্রতি 1000 ভিউতে দেখতে পাচ্ছেন এটার যে আমাদের আরপিএমটা সেটা তুলনামূলক একটু বেশি, 0.38 সেন্ট। তার মানে এই ভিডিওর জন্য আমরা 0.38 ইন্টু 121, এখানে আমরা প্রতি 1000 ভিউতে 46 টাকা করে পেয়েছি, যেটা আমরা 38,000 ভিউতে $13.20, 13.20 সেন্ট ইন্টু 121, আমরা 1500-1600 টাকার কাছাকাছি আমরা এই ভিডিও থেকে আর্ন করেছি। সো এটা হচ্ছে একটা চ্যানেল ক্যাটাগরি, যার কারণে আপনার এই চ্যানেল থেকে বুঝতে পেরেছেন কী পরিমাণে ইনকাম হয়েছে। এখন যদি আমি আপনাদেরকে আমার সাইফুর রহমান আজিম নামে যে একটা সেকেন্ড চ্যানেল আছে, টেক চ্যানেল, ওই চ্যানেলের কন্টেন্টে নিয়ে যাই, তাহলে আপনারা দেখতে পারবেন আবার ভিন্ন একটা রূপ। ওই চ্যানেলের আমরা ভিডিও ক্যাটাগরিতে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম লাস্টের 2-1টা ভিডিওতে 1000 করেই ভিউজ এসেছে। সো এটা যদি আমরা দেখি তাহলে কিন্তু একটা প্রপার আইডিয়া পাওয়া যাবে। যেমন বাজার দর অ্যাপ কীভাবে ব্যবহার করবেন, এই অ্যাপটাতে মাত্র 1000 ভিউ হয়েছে একদিনে। সো এই অ্যাপটাতে আমরা যদি দেখি, এই অ্যাপে আমরা ভিডিও বানানোর কারণে 1000 ভিউতে আমরা কত ডলার আসলে পেয়েছি। 1000 ভিউতে আমরা যদি রেভিনিউতে আসি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 0.19 সেন্ট। তার মানে এটা আমাদেরকে রেভিনিউ পার 1K ভিউজের জন্য দিয়েছে 0.30 সেন্ট। বাট আমরা এখানে টোটাল এস্টিমেটেড আর্নিং দেখাচ্ছে 0.19, বাট এটা বেড়ে যাবে। সো 0.30 মানে এটা আমাদের তুলনামূলক টেক আনলিমিটেডের যে ইয়েটা ছিল, রেভিনিউটা ছিল, তার চেয়ে একটু বেশি। 0.30 মানে 34 বা 35 টাকা, 0.30 ইন্টু 121, আপনারা 36 টাকা দেখতে পাচ্ছেন। সো এবার যদি আমরা অন্য আরেকটা ভিডিওতে যাই, যেমন পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, এটাতেও 1100 ভিউ হয়েছে। বাট এটার যদি আমরা আরপিএম দেখি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি ভিডিও পারফরমেন্সে আসি, ভিডিও পারফরমেন্স থেকে এখান থেকে রেভিনিউতে যাব, রেভিনিউতে আসার পরে দেখতে পাচ্ছেন এটাতে আমরা 1.20 সেন্ট ইনকাম করেছি মাত্র 1100 ভিউতে। তার মানে এটার আরপিএমটা বেশি। প্রতি 1000 ভিউজের জন্য এই কন্টেন্টের জন্য ইউটিউব আমাকে দিয়েছে 1.14 সেন্ট, তার মানে প্রায় 120 টাকার কাছাকাছি, বা সরি 130-40 টাকার কাছাকাছি 1000 ভিউজের জন্য। সো এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন। এরপরে যদি আমরা আরেকটা কন্টেন্টের দিকে যাই, যেমন হচ্ছে এই যে এখানে আমরা একটা কন্টেন্ট দেখতে পাচ্ছি, ফেসবুকে কেন রিচ কমে যাচ্ছে, 17,000 ভিউজ হয়েছে 4 সপ্তাহ আগে আমরা করেছিলাম। এই ভিডিওটা যদি আমরা একটু দেখি, ভিডিও পারফরমেন্সে আমরা এসে এখান থেকে যদি রেভিনিউ সেকশনে যাই, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 17,000 ভিউতে আমরা মাত্র পেয়েছি 3.97, তার মানে প্রায় $4 কাছাকাছি। এখানে আমাদের আরপিএম আবার ছিল 0.23। তার মানে আপনারা পরিষ্কার হয়ে গেছেন যে ইউটিউব আসলে এখন প্রতি 1000 ভিউতে সাধারণত কী পরিমাণের ইনকাম দিচ্ছে টেক চ্যানেলে। এটা আসলে ডিপেন্ড করে আপনার কন্টেন্ট ক্যাটাগরির উপরে, যেটা 0.22 সেন্ট, তার মানে 26 টাকা থেকে শুরু করে আপনি প্রায় 130-40 টাকা পর্যন্ত পেতে পারেন, যেটা আরও অনেক বেশি হতে পারে কিছু কিছু কন্টেন্টের ক্ষেত্রে। কেন বেশি হতে পারে, যেমন আমি যদি আপনাদেরকে একটা কন্টেন্ট দেখাই, এখান থেকে আমরা যদি এই কন্টেন্টটা যদি দেখেন, 2025-এ 1 মাস আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি, পেওনিয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, 47,000 ভিউজ হয়েছে। এই কন্টেন্টটা যদি আমরা খুলি এবং খুলে যদি এখান থেকে ভিডিও পারফরমেন্সে আসি, এখান থেকে আমরা যদি রেভিনিউ সেকশনে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 47,000 ভিউতে আমাদেরকে $157 দিয়েছে। এখানে 47,000 ভিউতে $157, তার মানে আমাদের এখানে আরপিএম ছিল $3.37। প্রতি 1000 ভিউতে আমাদেরকে এই ভিডিওর জন্য দিয়েছে ইন্টু 121, 3.37, তার মানে প্রতি 1000 ভিউতে আমাদেরকে প্রায় 408 টাকার কাছাকাছি দিয়েছে। বুঝতেই পারছেন যে আপনার ভিডিওর টপিক অনুযায়ী, আপনার কন্টেন্ট ক্যাটাগরির অনুযায়ী আপনার কিন্তু ভিডিওর যে আরপিএম আছে সেটা পরিবর্তন হয়। এখন চলুন আপনাদেরকে আমি আমার যে ভ্লগ চ্যানেল আছে সেই ভ্লগ চ্যানেলের আরপিএমটা দেখাই। ভ্লগ চ্যানেলে যদি আমরা চলে যাই এবং এখান থেকে আমরা যদি কন্টেন্টে আসি, কন্টেন্ট থেকে আমরা যদি এখানে ভিডিওস সেকশনে আসি, ভিডিও সেকশন থেকে আমরা ধরে নিচ্ছি যে এই যে 4 সপ্তাহ আগে আমরা একটা ভিডিও আপলোড করেছি, হৃদয় শীতল করা কাশ্মীরের সুইজারল্যান্ড। এটাতে আমরা যদি ক্লিক করি 2000 ভিউজ হয়েছে মাত্র। 2000 ভিউজে আমরা এখান থেকে ভিডিও পারফরমেন্সে রেভিনিউ পেয়েছি আসলে 2000 ভিউজের জন্য
মাত্র 0.40 সেন্ট। তার মানে এখানে আমাদেরকে 1000 ভিউজের জন্য 0.20 সেন্ট দেওয়া হয়েছে, যেটা প্রায় 22 টাকার কাছাকাছি। 0.20 সেন্ট ইন্টু 121, তার মানে 24 টাকা বা 24 টাকার কাছাকাছি আর কি। তো আমরা যদি অন্য একটা কন্টেন্ট দেখি, হ্যাঁ, যেমন আমরা এতক্ষণ ইন্ডিয়ার দেখলাম, আমরা যদি এখন অন্য আরেকটা কন্টেন্ট দেখি, যেমন হচ্ছে আমরা থাইল্যান্ডের 3000 ভিউজ হয়েছে, ব্যাংকক থেকে ঢাকা, এটা যদি আমরা একটু দেখি, এটার জন্য আমরা যদি ভিডিও পারফরমেন্সে যাই, ভিডিও পারফরমেন্স থেকে রেভিনিউতে যদি আসি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এইটার জন্য আবার একটু বেশি দিয়েছে, কারণ এটা থাইল্যান্ড নিয়ে আমরা কন্টেন্ট তৈরি করেছি। এটার যে কন্টেন্টের আরপিএমটা সেটা তুলনামূলক একটু দামি, বা অ্যাডের দাম একটু বেশি, যেগুলো অ্যাড এসেছে, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে পার 1000 ভিউতে আমরা $0.55, বা যেটা আমরা 60-65 টাকা বা 70 টাকার কাছাকাছি দেখতে পাচ্ছি, এবং আমরা মাত্র 3000 ভিউতেই $1.67, বা যেটা 200 বা 250 টাকার কাছাকাছি কিন্তু আমরা আর্ন করেছি। সো আপনারা ভ্লগের একটা সিনারিও কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে ভ্লগ চ্যানেলেও আপনি প্রতি 1000 ভিউতে কিন্তু প্রায় আপনি 26 থেকে প্রায় 50 টাকা বা 60 টাকার কাছাকাছি আর্ন করতে পারেন। এটা হচ্ছে আপনার কন্টেন্টের টপিক অনুযায়ী। আবার যদি আমি এখান থেকে একটু বেশি ভিউজে যাই, মোস্ট ভিউডে যদি আমরা আসি, এবং এখান থেকে যদি দেখুন, মদিনায় প্রথম দিন নবী রওজা ঘুরে ঘুরে দেখলাম, 3,29,000 ভিউ হয়েছে, এবং এখান থেকে আমরা যে পরিমাণ ইনকামটা করেছি দেখতে পাচ্ছেন। রেভিনিউতে যদি আমরা আসি, 3,29,000 ভিউতে আমরা এই ভিডিওতে ইনকাম করেছি $314। $314 মিনস 314 ইন্টু 121, 37,900, মানে 38,000 টাকা, এবং এটার যে আরপিএম ছিল $0.96, প্রায় $1 কাছাকাছি, মানে 120 টাকার কাছাকাছি বা 115 টাকার কাছাকাছি প্রতি 1000 ভিউজের জন্য আমাদেরকে দিয়েছে। তার মানে এটা আপনার কোন জায়গায়, কোন টপিক নিয়ে, কোন বিষয় নিয়ে আপনার কোন চ্যানেলে কীভাবে আপলোড করছেন এটার উপরে নির্ভর করছে। সো ভ্লগ চ্যানেলের যে ইনকাম, এটা সম্পর্কেও আপনাদের কিন্তু একটা ধারণা হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের মিউজিক চ্যানেলে আসি, অনেকেই গান করেন বা হচ্ছে নাশিদ করেন, তাদের একটা চাহিদা থাকতে পারে যে তাদের চ্যানেলে কী পরিমাণ ইনকাম হতে পারে বা এখন ইউটিউব কেমন দিচ্ছে। সো আমরা যদি নাশিদ চ্যানেলে ভিউজে আসি, ভিডিওতে এখান থেকে আমরা লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম, মায়াবী কণ্ঠে দারুণ গজল মুগ্ধতার প্রহর, এটা যদি আমরা অন করি 10,000 ভিউজ হয়েছিল। এই 10,000 ভিউতে আমরা এখান থেকে ভিডিও পারফরমেন্সে যদি আসি, ভিডিও পারফরমেন্স থেকে আমরা এখানে কি পরিমাণ ইনকাম করেছি সেটা দেখার জন্য রেভিনিউতে যাব। দেখতে পাচ্ছেন 10,000 ভিউতে আমরা মাত্র ইনকাম করেছি 0.76 সেন্ট, তার মানে প্রায় 90 টাকার কাছাকাছি, এবং এটা আমাদেরকে প্রতি 1000 ভিউতে মাত্র 0.07 সেন্ট, তার মানে 0.07 ইন্টু 121, 8 টাকা বা 9 টাকার কাছাকাছি। বুঝতেই পারছেন মিউজিক চ্যানেলের কী অবস্থা। তবে এখানে যেহেতু আমাদের চ্যানেলের মানে এই ভিডিওটা যেহেতু ডিউরেশন 3 মিনিট, এখানে আমাদের একটা লং ডিউরেশনের একটা ভিডিও আছে, যেমন এই যে সাইফুর রহমান আজিমের বাছাইকৃত সেরা 5টি গজল, এটাতে 92,000 ভিউজ হয়েছে। এটা যদি আমরা দেখি 17 মিনিট 35 সেকেন্ডের একটা ভিডিও, এটাতে আমরা ভিডিও পারফরমেন্সে যাব, এবং ভিডিও পারফরমেন্সে গিয়ে এখান থেকে রেভিনিউতে যাচ্ছি। এখানে রেভিনিউতে দেখতে পাচ্ছেন $16.47 অ্যাড হয়েছে, এবং এখান থেকে আমরা প্রতি 1000 ভিউতে 0.18 সেন্ট, তার মানে এখানে আমরা প্রতি 1000 ভিউতে 0.18 সেন্ট ইন্টু 121 টাকা বা 22 টাকার মতো প্রতি 1000 ভিউতে আমরা পেয়েছি। মোট কথা হচ্ছে আপনার ভিডিওর টপিক, ভিডিওর ডিউরেশন, ভিডিওর ক্যাটাগরি, এগুলোর উপরে নির্ভর করেই কিন্তু আপনার ভিডিওর যে আরপিএম সেটা নির্ধারিত হয়। এখন কথা চলে আসে যে আসলে ইউটিউবাররা কি তাহলে এত কম ইনকাম দিয়ে চলে? এত কম ইনকাম দিয়ে ইউটিউবারদের স্টুডিও কিভাবে চলে, ইউটিউবাররা তাদের টিম মেম্বারদের কিভাবে বেতন দেয়, এবং তাদের জীবন আচরণ কিভাবে এত সুন্দর বা মসৃণভাবে চলে? দেখুন, ইউটিউবাররা শুধুমাত্র কিন্তু অ্যাডসেন্সের রেভিনিউর উপরে নির্ভরশীল না, ইভেন আমি নিজেও না। যারা বড় বড় ক্রিয়েটর আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়েই কাজ করে, তারা কিন্তু অ্যাডসেন্সের পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলস এগুলোর উপরে কাজ করছে। যদিও আমাদের বাংলাদেশি ইউটিউবের অনেক পেইড ফিচার আমরা পাই না, যেমন হচ্ছে শপিং যে ফিচারটা রয়েছে, যেটার মাধ্যমে ইউটিউব থেকে অটোমেটিক্যালি আপনি বাই ডিফল্ট অ্যাফিলিয়েট করতে পারবেন, সেই ফিচারটা থেকেও আমরা বাংলাদেশ থেকে খুব ভালো ইনকাম করতে পারি না। কারণ আমাদের দেশে, বাংলাদেশে যেমন আপনার অ্যামাজন নাই, ফ্লিপকার্ট নাই, ইন্ডিয়ার মতো এরকম অনেক কিছুই নাই যেগুলো ইউটিউবের সাথে ইন্টিগ্রেটেড না, যার কারণে আমরা সেখান থেকে ইনকাম করতে পারি না। আবার সুপার স্টিকার, সুপার চ্যাট এগুলোও কিন্তু আমরা তেমনভাবে পাই না, যার কারণে আমরা লাইভ করলে যে সেখান থেকে সরাসরি ইনকাম করতে পারবো এরকম কোনো ফিচারও কিন্তু আমাদের নেই। শুধুমাত্র অ্যাডসেন্সের উপর নির্ভর করে কিন্তু বাংলাদেশি ইউটিউবাররা চলে না। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোন ধরনের চ্যানেল ক্যাটাগরিতে কি পরিমাণের ইনকাম এই মুহূর্তে ইউটিউব দিচ্ছে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবেন যে এই মুহূর্তে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি, আপনার যে ভিডিও ক্যাটাগরি বা ভিডিও টপিক, সেই অনুযায়ী আপনি কত ডলার করে প্রতি 1000 ভিউতে আরপিএম পাচ্ছেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনি যদি আমাকে কমেন্ট করে জানান তাহলে আপনাদের আরপিএমটা আপনারা আরও কীভাবে বাড়াতে পারেন সে সম্পর্কে আমি কিন্তু নতুন ভিডিও নিয়ে আসতে পারবো।